Hey guys, this is Devashish and you're watching me on Bongo Swag. So, গত 13ই ডিসেম্বর আমাদের শহরে এসেছিলেন ফুটবলের রাজপুত্র লিওনেল মেসি, এবং আমিও সেই ম্যাচটা দেখতে গেছিলাম। আমার ব্লগ দেওয়া আছে, যদি কেউ না দেখে থাকো এই ব্লগটা একবার দেখে নিও। তো আজ এই ভিডিওটাতে আমি একটা অন্য ব্যাপার নিয়ে কথা বলবো। তো সেদিনকে একটা মিস হ্যাপনিং হয়েছে, যেটা হলো মেসি 5 মিনিট থেকে 10 মিনিট, অফিসিয়াল মাত্র 17 মিনিট মেসি ছিলেন মাঠে, দেন উনি চলে যান। তো কী কারণে চলে গেছেন সেটা পরের ভিডিওতে আমি বলবো, বাট এই ভিডিওতে বলবো ব্যাপারটা নিয়ে এত হাঙ্গামা কেন হলো। উনি যদি চলে যেতেন এবং আমরা আমাদের মতন বাড়ি চলে আসতাম, তাহলে তো ব্যাপারটা নিয়ে হাঙ্গামা হতোই না। কিন্তু যে জিনিসটা হয়েছিল সেটা হলো উন্মত্ত জনতা এই মেসিকে না দেখতে পেয়ে মাঠে নেমে পড়েন, এবং মাঠে নেমে মাঠের ক্ষয়ক্ষতি করেন, চেয়ার ছোড়েন, বোতল ছোড়েন। সো আজকে আমি এই ভিডিওটা দেখাবো যে অ্যাকচুয়ালি জিনিসটা হলো কেন। তো এই জিনিসটা যদি না হতো তাহলে তো হয়তো এই ব্যাপারটা নিয়ে এত ক্যাওয়াস হতোই না, এত কিছুই হতো না, এত মামলা মোকদ্দমা কিছুই হতো না। তো এই জিনিসটা হলো কেন, বা এই জিনিসটা কে হতে দিল। তো এরপরে যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো চলুন দেখে নিন, আমি ওইগুলোতে বুঝিয়ে দেবো যে জিনিসটা হলো কেন বা কে হতে দিল। মাঠে বোতল ছোড়া হচ্ছে। তো এখান থেকেই শুরু হলো মাঠে বোতল ছোড়া। প্রথম কথা, মাঠে বোতল এলো কিভাবে এবং কার পারমিশনে? কেন কিছু হয় না? ব্যানার ছেঁড়া হচ্ছে। ঠিক এই মুহূর্তে মাঠের অবস্থা কিন্তু খুবই খারাপ, যেমনটা ভিডিওতে দেখা যাচ্ছে। কিন্তু আপনারা সবাই একবার খেয়াল করে দেখুন তো, পুলিশদেরকে দেখে কি মনে হচ্ছে মাঠের অবস্থা আদৌ খারাপ? মাঠে মুহুর্মুহুর বোতল পড়ছে, চেয়ার পড়ছে, ব্যানার ছেঁড়া হচ্ছে। পুলিশ কিন্তু আছে দুলকি চালে, চুপচাপ দাঁড়িয়ে আছে। তাদের কিন্তু কোনো অ্যাকশন এই মুহূর্তে দেখা যাচ্ছে না। ঠিক এই সময় কিছু দর্শক যুবভারতী মাঠের গ্রিলের দিকে এগিয়ে যায়, অর্থাৎ মাঠে প্রবেশ করার জন্য যে গ্রিলটি থাকে তার দিকে। তো তারা সেটাকে বারবার ধাক্কা দেওয়ার চেষ্টা করে, খোলার চেষ্টা করে, কিন্তু তখনও পুলিশ চুপচাপ দাঁড়িয়ে থাকে। পুলিশের যেন কোনো ইচ্ছাই নেই। ইতিমধ্যেই কয়েকজন পুলিশ গেটটা আটকে রাখেন যাতে দর্শক ভেতরে প্রবেশ না করতে পারে, কিন্তু কয়েকজন আবার এমনিই দাঁড়িয়ে আছেন। পুলিশের তো কাজ যে দর্শক যাতে ভেতরে না ঢুকতে পারে সেটাকে দেখা। পুলিশ এইভাবে দাঁড়িয়ে থাকলে দর্শক তো ভেতরে ঢুকবেই, সেটাই স্বাভাবিক। দর্শকের সংখ্যা বেশি এবং পুলিশের সংখ্যা কম হওয়ায় স্বভাবতই গ্রিলটি ভেঙে যায়, এবং তারপরেও কিছু পুলিশকে চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখলাম। দেখুন তো, এখানে এত বড় একটা ব্যানার মাঠে প্রবেশ করানো সত্ত্বেও পুলিশ কেমন চুপচাপ দাঁড়িয়ে আছে। মাঠে কিন্তু চেয়ার পড়ছে, আর এতগুলো দর্শকের চাপ ধরে রাখতে পারছে না এই কিছুজন পুলিশ। এইবার ঠিক এই জায়গাটা দেখুন, একজন কি দুজন দর্শক একটা লোহার রড দিয়ে দরজা ঠেলছে। পুলিশ হঠাৎ করে কি জানি কি মনে করলো, চল চল চল, সবাই মিলে একেবারে পগার পার। ব্যাস, গেট খোলা হয়ে গেল এবং দর্শকরা স্বচ্ছন্দে মাঠে প্রবেশ করলেন।
আশা করি বোঝাতে পেরেছি, পুলিশ যদি একটু সেদিন অ্যাক্টিভ থাকতো, আজ কিন্তু এই ঘটনা আমাদেরকে দেখতে হতো না। ভিডিওটা ভালো লেগে থাকলে বন্ধুদের সাথে শেয়ার করো, আর পরের ভিডিওতে আমি বলবো কেন ঘটনাটা ঘটেছিল, এক্স্যাক্টলি কেন আমরা মাত্র 15 মিনিট মেসিকে দেখতে পেয়েছিলাম। তার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।